নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখো তোমরা থেকে, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। কেমন? এই যে একটাতে হলো আলু ভাজা, একটা হলো ডাল, ওইদিকে ছেলেকে খাওয়ালাম, কাকুকেও খেতে দিলাম, সব একসাথে হলো। এবার খাবার হয়ে গেছে, সব বাসনগুলো রেখেছি বেসিনে, টেবিল পরিষ্কার করে এসেছি। তা আলু ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। আলু ভাজা হতে হতে সব তুলে তুলে দিলাম, কি করব, কিছু করার নেই। ডালটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়ে এখন ডালটা যে ঢেলে নেব, বাসন রেডি করা আছে। চলো ডাল ঢেলে আলু ভাজাটা ঢেলে বাসনটা ধুয়ে নিই, তারপর দেখাচ্ছি আজকে কি রান্না করব, কি আছে বাজার থেকে, কি এসছে আর কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সবটাই দেখাবো। একটুখানি ওয়েট করো, আমি শুধু এগুলো একটু ঢেলে নিই। কেমন? এই যে আজকে নিয়ে এসছে পাবদা মাছ, কড়াই তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। পাবদা মাছগুলোকে ভেজে নিই। আজকে মাছগুলো খুব বড় বড়, তা কিছু মাছ আবার এমন বড় ছিল যার জন্য কেটে নিয়ে দেখেছো। সর্ষে আর পোস্ত নিয়েছি, একটু শুকনো আগে গুঁড়ো করে নেব, তারপর কাঁচা লঙ্কা জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করব। আর মাছ এত ফুটছে, মানে কি বলবো, আর কত যে সময় লাগবে মাছগুলো ভাজতে জানি না। কেমন ফাটছে দেখেছো? চলো মশলাটা করে নিই, ততক্ষণ মাছগুলো আস্তে আস্তে ভেজে নিই সব। দেখো শুকনো ডাস্ট করে নিয়েছি, একটু নুন হলুদ দিলাম, বা একটা কাঁচা লঙ্কা আর দুটো তিনটে শুকনো লঙ্কা একটু ছিঁড়ে নিয়েছি। জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এই যে মাছ ভাজা কমপ্লিট। এবার এই তেলেই দিয়ে দেবো এখন একটু আলু দেবো। এই যে আলুটা রেডি করে রেখেছি, একটু আলু দেবো, একটু কালো জিরে ফোড়ন দেবো। দাঁড়াও, ফোড়নটা রেডি করেছি, দিয়ে নিই। কালো জিরেটা দিয়ে দিলাম। লবণ দিলাম আর হলুদ দেবো। এবার হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে দিই। এই যে মশলাটা রেডি করে নিয়েছি, এখানে একটু নুন হলুদ দিয়ে দেবো। একটু হলুদ দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, চলো এবার মশলাটা দিয়ে দিই। মাছগুলো দিয়ে দেবো সব। আর অল্প করে একটু জল দেবো। জল দিয়েছি, ঝোলটা ফুটছে। একটু টমেটো কুচিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। আর গ্যাসের আঁচটা কমিয়ে ঢেকে দেবো। চলো প্রায় হয়ে এসছে। একটু সর্ষের তেল দিয়ে দিই কাঁচা। এবার এই তেলটাতেই না আমাদের একটা টেস্ট হবে। তারপরে আছে টমেটো, টমেটোর হালকা টক টক হবে। আমি দেখে নিয়েছি নুন টুন সব ঠিক আছে, আর কিছু লাগবে না। এর আগে একবার ঢাকা খুলেছিলাম, তোমাদের দেখানো হয়নি আর। চলো তেলটা দিয়েছি, একটুখানি ফুটুক, তারপর আমি নামিয়ে নেবো। কেমন? চলো অনেকক্ষণ হয়ে গেছে, ঢাকা খুলি। এবার গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিই। অফ করে দিলাম গ্যাসটা। চলো এবার ঢেলে নিই। এই দেখো হয়ে গেছে, সর্ষে পোস্ত দিয়ে পাবদা।
ঠিক আছে? তাই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, কেমন? আলুটা নাও দিতে পারো তোমরা চাইলে, আর আমাদের একটু আলুটা সবাই ভালোবাসে বলে আমি একটু আলু দিয়েছি, তো আমার আলুটা দিতেই হবে, আমার কোনো ব্যাপার নেই। যারা ভালোবাসো না তারা আলুটা স্কিপ করে যেতে পারো, ঠিক আছে? তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। আর সর্ষে দিয়ে অনেকেই খায়, অনেকে সর্ষে পোস্ত দিয়েও খায়, আবার শুধু পোস্ত দিয়েও খায়। তা কালো সর্ষের পোস্ত দিয়ে একবার করে খেয়ে দেখো এইভাবে, একটু টমেটো দিও, তার টেস্টটা একদম পাল্টে যাবে, অসাধারণ লাগে খেতে, কেমন? তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা।